আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্যে অর্জনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা। বাংলাদেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এটাই হোক আমাদের অঙ্গীকার। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নারী অধিকার রক্ষায় এই দিনটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর উদযাপিত হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় ছাত্র, শ্রমিক জনতা যে গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল, গত জুলাই আগস্টে তার সম্মুখ সারিতে ছিল নারীরা। প্রধান উপদেষ্টা বলেন, লক্ষ লক্ষ ছাত্রী বিভিন্ন ক্যাম্পাসে দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছে। আমি এই অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং জুলাই যোদ্ধাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তারা এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। নারীদের অধিকার ও ক্ষমতায়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং অংশীদারিত্ব নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, নারীর ক্ষমতায়নে সবার আগে পরিবার থেকে নারীকে সাহস দিতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল জাতীয় বার্তা সংস্থাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, যে কোনো সংকটে নারীর পাশে ঢাল হয়ে থাকতে হবে। পরিবার নারীকে সাহস দিলে রাষ্ট্র নারীর পাশে থেকে সাহস জোগাতে পারে। তিনি বলেন, নারীর প্রতিবন্ধকতা কখনো শেষ হয় না। সমাজে একটা গোষ্ঠী আছে যারা নারীকে ক্ষমতায়িত করতে চায় না। দুর্বল নারীকে যত পছন্দ করে, সবল চিত্তের নারীকে তারা পছন্দ করে না। এটাই বাস্তবতা। আন্তর্জাতিক নারী দিবসে এবারের প্রতিপাদ্য হচ্ছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। পরিবেশ উপদেষ্টা বলেন, একজন নারীকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা হলে সে দেশের কাজে ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে রাষ্ট্র ও পরিবারের পাশাপাশি সমাজেরও দায় রয়েছে। তিনি বলেন, নারী এখন যে অবস্থানে রয়েছে সে অবস্থান থেকে নারী বলে বিতর্কিত নয়, কাজে সে বিতর্কিত হোক। নারী বলেই অদক্ষ এ কথাটা বলা যাবে না। মানুষের যেখানে লৈঙ্গিক পরিচয় মুখ্য, সেখানে পরিচয়কে মুখ্য করে তোলে। এটাই হলো সমাজের অবস্থা। লৈঙ্গিক পরিচয় থেকে সবাইকে বের হয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা। আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়, এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল নড়াইল প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন আন্তর্জাতিক নারী দিবস কমিটির জেলা প্রতিনিধি কোহিনুর আক্তার। জুলাই গণ অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ নারীর অধিকার সংশ্লিষ্ট 11 দফা দাবি পেশ করা হয়। নড়াইল প্রেস ক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল হকের সভাপতিত্বে জেলা নারী উন্নয়ন সংস্থার সহসভাপতি লাভলি ইয়াসমিন, অভিবাসী নারী কর্মী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক নূরনাহার পারভিন ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিসহ এনজিও প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে নড়াইলের কালিয়া উপজেলায় 557 হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, উপজেলার এসব জমিতে আখ চাষ এবছর 33,141 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আখ চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষিঋণ বিতরণ করেছে। আগামী মৌসুমে আখ চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের।
ইফতার ও সেহেরির সময়সূচি। আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধে ৬টা ১০ ও আগামীকাল সেহেরির শেষ সময় ভোর ৪টা ৫৭। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ বাংলায়।